পাতাটা ছিলাম, এই পাতাটা কখন আর জোড়া লাগবে? একটু ভাবো, জাস্ট একটু ইমাজিন করো যে যদিও তুমি টেপ দিয়ে পাতাটা জোড়া লাগাইলা, এই জিনিসটা কি আগের মতো হবে? কখনোই হবে না। এইখানে গেম চেঞ্জ করার একটাই মিনিং আছে, সেটা হচ্ছে কি এই পৃষ্ঠাটা বাদ দিতে হবে, নতুন পৃষ্ঠায় প্রবেশ করতে হবে, সেইটার জন্য সামনে এগোতে হবে। তুমি দেখবা যে অনেক ভালো ভালো ভার্সিটি পড়েও, এমনকি আমরা এমনও শুনছি যে মেডিকেল থেকে নাকি এবছর 170 জন রিজাইন নিচ্ছে, মানে বেকার। তারা হয়তো সেটার জন্য ক্যাপাবল ছিল না, কিন্তু ভাগ্যক্রমে হয়ে গেছে, বা সেই সময় পড়ছিল এই জন্য চান্স পাইছিল, কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত জিনিসটা কোপ আপ করতে পারেনি। এখন তুমি যে জিনিসটার জন্য পারফেক্ট, আল্লাহ তাআলা সেটা অনেক আগে থেকেই রেখে দিছে তোমার ভাগ্যে। এখন তুমি যেটা ভাবতেছো কেন হচ্ছে না, কি কি লাইফটা কি হচ্ছে তোমাকে নিয়ে, দেখবা যে বাবা মা তোমাকে এত ভালোবাসে, তারা এখন তোমার এই জিনিসটা দেখে একটু কেমন হয়ে যাচ্ছে। অনেকে বলবে যে না না, আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করে, তারাও দেখবা একটু থেকে মনে ফিল করবা নিজেকে কেমন লাগবে যে আমি কি দিলাম জীবনে। আমি তোমাকে এতটুকুই বোঝাইতে চাচ্ছি যে এটা বলতে পারো যে এটা গোটা সমুদ্র থেকে এক বালতি পরিমাণ পানি তুলছো, এতটুকুই। এখনো গোটা সমুদ্রটা তোমার জন্য একদম ফ্রি। তোমার যদি কোনো ইচ্ছা থাকে, এ ভাই মেডিকেলেই পড়তে হবে এমন কিছু কথা আছে। আমি আগে ভাবতাম যে সেবা করার ইচ্ছা, আর এটা দিয়া সে স্টেথোস্কোপ দিয়া বুকে নাড়বো, এটা করবো ওইটা করবো। ভাই ইচ্ছা যদি থাকে তাহলে তো আমি একটা রাস্তার কুকুরকেও সাহায্য করতে পারি। আমি তো একজন ভেটেরিনারি ডক্টর হব ভবিষ্যতে, যেহেতু আমি কৃষি থেকে পড়তেছি। তা এইটা হচ্ছে কি মাইন্ড সেট আপটা, মানে সমাজ আমাদেরকে এভাবে ইয়া করে দিচ্ছে।